দেখেন তো হুজুর নামাজ তো পড়ি না, দোয়া করেন যেন নামাজ পড়তে পারি। আচ্ছা নামাজের লেগে আপনার দোয়া দরকার আছে? আপনি যখন সকালবেলা চাকরিতে যান তখন কি বলেন যে দোয়া করেন চাকরিতে যাইতে, দোয়া করেন দুপুরে যেন খাইতে পারি, দোয়া করেন রাত্রে যেন খাইতে পারি। আমি শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতেছি, দোয়া করেন দোয়া। নামাজের বেলা দরকার, নামাজের বেলা কোনো দোয়া না, আজান হবে আর দৌড়াইয়া মসজিদে যাবে, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এরকম আজান কয়বার? আরো জোরে। আজান যে 5 বার হয়, সবাই কি যায়? সবাই চেষ্টা করে, কেউ যায় কেউ ইচ্ছা কইরাও। অথচ নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কিসের হিসাব? টাকা পয়সার কোনো হিসাব নাই, প্রথম হিসাবটাই হইল নামাজ। এটা আওয়াজ দিয়ে বলেন কিসের হিসাব? আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্নার রহমতের বান্দার ঘোষণা দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দির নামাজের হিসাব আগে লওয়া হবে। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, নামাজের হিসাব যদি সুন্দর হয়, নামাজের হিসাব যদি ভালো হয়, বাকি যত আমল আছে সব আমলগুলি ভালো বলিয়াই গণ্য হয়ে যাবে। নামাজ ঠিক, জোরে বলেন নামাজ ঠিক। নামাজ ঠিক নাই, 10 লক্ষ টাকা খরচ করে হজ করলেন, হজও ঠিক থাকবে, রোজা ঠিক থাকবে, যাকাত ঠিক থাকবে, নামাজ ঠিক। তাহলে যে জিনিসটা ঠিক করলে আমার সব ঠিক হয়ে যাবে, তাহলে ওইটা তো আগে ঠিক করা দরকার, ঠিক কিনা? তাহলে আগামী কালকে থেকে নামাজ পড়বো না যে আগামী বছর থেকে পড়বো? ফজর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। জোরে বলেন আরো জোরে। আল্লাহ কবুল করুন। আমিনের আওয়াজ ভালো না। শুনেন, যে জায়গার মধ্যে বসেছেন এটা হলো জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে ইচ্ছা করলেই একজন বসতে পারে না, বসায় কি? তাহলে আপনি যে এখানে এসেছেন, মনে করে এটা কোনো আপনার কৃতিত্ব না, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, এই জন্য জান্নাতে বাগানে বসার সুযোগ করে দিন। কি করছেন? আল্লাহ নবী বলেন যেইখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়। ওই জায়গার মধ্যে যারা বসে তারা জান্নাতের মেহমান হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন এই জান্নাতের বাগানে যারা বসবে, এই জান্নাতের বাগানে যারা আসবে, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আপনি আমার জন্য নগদ 4টা লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নগদ 4টা লাভ কয়টা? আল্লাহ নবী বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্নার রহমতের বান্দার ঘোষণা দিলেন যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহ তাআলার পবিত্র নাম নেওয়া হয়, ওই জায়গার মধ্যে যারা বসে, আল্লাহ নবীর ঘোষণা, এই মসজিদটাকে আমার নবী বলেন চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী করে রেখে দিয়েছে। তাহলে বুঝেন আপনি কত দামি মানুষ। হতে পারেন আপনি রিকশাওয়ালা, আপনি ঠেলাওয়ালা, গার্মেন্টস কর্মী, অথবা বড় অফিসার, যেই হন না কেন,
নবীজির ঘোষণা অনুযায়ী এমন একটা জায়গার মধ্যে বসেছে, এমন একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসায়া দিতেন। হে যুবকের দলেরা, আমার বুড়া বাবারা, চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা আমাকে আপনাকে পাহারা দিতেছে। দুনিয়ার মধ্যে এমন কোন মজলিস পাওয়া যাবে না, কুরআন সুন্নাহর মজলিস ছাড়া অন্য কোন মজলিসে ফেরেশতারা পাহারা দেওয়ার কথা আছে নাকি? যদি কোনো জায়গায় প্রেসিডেন্ট যায়, লক্ষ লক্ষ লোক তাকে দেখার জন্য, মনে হয় ফেরেশতারা পাহারা দেয়। পাহারা দেয় আমাদের দেশে দুর্নীতিবাজ পুলিশেরা, ঠিক কিনা? পাহারা দেয় র্যাব, সীতা, বাগেরা পাহারা দেয়, কিন্তু ওইখানে ফেরেশতারা পাহারা দেয় না। আর আপনি আমি এই জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ তাআলা আপনি আমার কত সম্মান বাড়িয়ে দিয়েছেন। চতুর্দিকে রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দিতেছে। আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমান। 2 নম্বর যে লাভটা আপনার নবী আমার বলেন, 2 নম্বর লাভ হলো আমরা শীতকাল আসলে যেমন চাদর গায়ে দিয়ে শীত থেকে বাঁচার জন্য, এই যুবকের দলেরা আল্লাহর নবী বলেন জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ রহমত আমাদেরকে চাদরের মতন ঢেকে রেখেছে। আল্লাহু আকবার বলে। 2 নম্বর লাভ, ফেরেশতারা আমাদেরকে চাদরের মতন ঢেকে রেখেছে। ও আল্লাহর বান্দারা রহমত চাদরের মতন ঢেকে রেখেছে। 3 নম্বর যে লাভটা, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, নবীজির ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতন রহমতের বরকত আপনি আমার উপর পড়তেছে। এই যুবকের দলেরা 4 নম্বর যে লাভ, 4 নম্বর লাভ আমার দয়াল নবী মায়াল নবী ঘোষণা করলেন, আপনি আমাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আমাদের মজলিসকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতেছে, ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে বসেছি এটা জান্নাতের বাগান, ঠিক কিনা? এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ রহমত আছে না নাই? রহমত আছে বিদায় আপনি আমার জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয়, ঠিক কিনা? কেউ সিনেমা দেখতে দেখতে সুবহানাল্লাহ বলছে এমন ঘটনা ঘটছে নাকি? টিভির সামনে বসে আল্লাহু আকবার বলছে এমন ঘটনা ঘটছে? এ যুবকের দলেরা, বারবার যুবকদেরকে আমি কেন ইশারা করি? হে যুবকের দলেরা, তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না। আজকে আমাদের প্রতিটা মসজিদের খতিব সাহেব ময়দানে ওয়াজ মাহফিলে খোলামেলা কুরআন সুন্নাহ আলোচনা যে করতে বসেছি, করতে পারবো, এইটা আমাদের এই বছর ধারণাও ছিল না। জুড়ে বলে ঠিক কিনা? যেইভাবে আমাদের উপরে ফেরাউন মার্কা সরকার চেপে বসেছিল, আমরা ভেবেছিলাম মনে হয় 24 সাল 25 সালে আর ওয়াজ করা সম্ভব হবে না। মাহফিলের দাওয়াত দিলে আগে আনতে হয়, পুলিশের কাছে যেতে হয়, আইজি কাছে যেতে হয়, থানার থেকে অনুমতি আনতে হয়, ঠিক কিনা? তোমার গানের মঞ্চ তৈরি করলে অনুমতি লাগে না। উলামায়ে কেরাম মঞ্চে ওনারা বয়ান করবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, পুলিশের কাছ থেকে অনুমতি আনতে হয়। আছে না নাই? ও যুবকের দলেরা, আমার মন কয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত করেছেন। খানায়ে কাবা ভাঙার জন্য ওইখানে ওই যে নরদম বিশু, ওই শয়তান, ওই বাদশা এসেছিল, আব্রাহা এসেছিল খানায়ে কাবা ধ্বংস করার জন্য। আমার আল্লাহ এমন কোন বড় ধরনের বাহিনী পাঠান নাই। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আবাবিল নামক পাখি পাঠাইয়া দিয়েছেন। ওই পাখিগুলি আইসা ওই বিরাট বড় শক্তিধর বাদশাকে পরাজিত করে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যারা বলেছিল আমরা 21 সাল পর্যন্ত
পারবো না। আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান। আমার মন বলতেছে আল্লাহ রব্বুল আলামিন যুবকদেরকে আবাবিল পাখি বানায়া বাংলাদেশে পাঠায়া দিয়েছে। কোন দল তাদেরকে নামাইতে একমাত্র ছাত্ররাই পেয়েছে। জুড়ে বলে ঠিক কিনা? সেই ছাত্রদেরকে ধন্যবাদ জানানো দরকার আছে না নাই? যুবক ভাইদের আগমন আমরা আশা করব। যুবক ভাইদেরকে আমরা বলবো, তোমরা যেমন আমাদের দেশটাকে জালিম বাদশা থেকে স্বাধীন করে দিয়েছো, এই স্বাধীনই সেই স্বাধীন নয়। তোমরা এখন থেকে নামাজ পড়বে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা হবে। ঠিক কিনা? আপনারা কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক আমরা চাই কি চাই না? জমিন কার? জোরে বলেন, জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? আইন চলবে কার? লা ইলাহা ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, কষ্ট হইতেছে। এতগুলো আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব শেষ। বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলেন আমিন। আল্লাহর জিকির আস্তে না জোরে? জোরেও আছে আস্তেও আছে। যেখানে জোরে দরকার জোরে বলতে হবে, যেখানে আস্তে দরকার আস্তে বলতে হবে। নামাজ যেখানে সূরা জোরে পড়া দরকার ওই নামাজটা জোরে সূরায় পড়তে হবে। তাহলে আপনারা এখানে বসে আল্লাহর জিকির করবেন, যে জিকির করলে অন্তর পরিষ্কার হয়। যে ব্যক্তি জিকির দ্বারা তার ঠোঁট এবং জিহ্বা তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জিকির আসছে না? পদ্ধতি কেমন জোরে কইতে রে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও ভাই রিকশা চলে না ড্রাইভার সারা। জোরে বলেন ঠিক কিনা? রিকশা চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না রূহ সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া শুকরিয়া আদায় করছি। সকলে আলহামদুলিল্লাহ।